আসসালামু আলাইকুম আমার প্রিয় সাংবাদিক ভাইরা। 99 ঘন্টা ধরে আমি অনশনে আছি। আর 3 মিনিট হলে এটা 100 ঘন্টায় রূপান্তরিত হবে। আমি আমার জীবনে অনেক আন্দোলন সংগ্রামে ছিলাম, কিন্তু দলের জন্য মায়া করে এতটুকু সময় অনশনে থাকবো কখনো ভাবিনি, বা এতটুকু সময় অনশন করলেও কেউ দাবি আদায় করবে না এটা মানিনি। দেখেন এখন 99 আছে, 99 থেকে 100তে শুরু হচ্ছে। এই 100তম ঘন্টা সেঞ্চুরি হলো নাকি? প্রত্যেকটা ঘন্টা যায় ভিতরে, শরীরের ভিতরের অবস্থা কী হয় আপনারা বোঝেন। বাইরে থেকে যা দেখা যায়, ভিতরে অনশনের সিস্টেম হলো একটা জিনিস অকেজ হবে, ফল করবে, সেটা আমি উপলব্ধি করছি। ওয়াশরুমে গেলে উপলব্ধি করছি, শুয়ে থাকতে উপলব্ধি করছি, মাথা ছুটে যাচ্ছে, এরকম অবস্থা। আমরা সকল ডকুমেন্টস দিয়েছি, হয়তো ইলেকশন কমিশনের সাথে কোনো বোঝাপড়ার একটু কম বেশি আছে, তো সেই বোঝাপড়াটা দূর করার জন্য তাদের কাছে অনেকবার যাচ্ছি। তারা আসলে অনেক কাজে ব্যস্ত, তাই হয়তো বা এগুলোতে সময় কম দিতে পারে। আমার কথা হলো, আমরা অনেকটা দিন ঘুরেছি, আপনাদেরকে আর সময় দিতে চাই না। আমাকেও আমার জীবন আর সময় দিচ্ছে না। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানে সাংবাদিক ভাইরা অনুরোধ করেছিলেন বলার জন্য। সিইসি স্যারকে বলি, আপনি ডেস্টিনির নিবন্ধনটা বাতিল করেন, আপনার জন্য মেলা সম্মান আনবে। এবং যে সকল আপনার সহকমিশনার এই প্রস্তাব দিছে এবং সচিব, তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসেন। তারা সবাই 2 কোটি টাকার ভাগ পাইছে। হোটেল শেয়ারটনে এই ভাগাভাগি হয়েছে। আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে অনিরাপদ এদেরকে নিয়ে একটা ভালো নির্বাচন কীভাবে করবেন? আগে 2-3টা নির্বাচনে যা দেখাইছে, মাশাআল্লাহ, আল্লাহর বান্দারা মনে হয় সাক্ষাৎ আল্লাহ বাড়াই দিচ্ছে।